সুকন্যা রঞ্জিত বাবুর সাথে বচসা হওয়ায় তিনি শেখর বাবুর সাথে ভালো করে কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে রঞ্জিত বাবুর বাড়ি গেলাম। রঞ্জিত নন্দী ছোট গল্প লেখে, উপন্যাস নয়। হ্যাঁ, সে তো অনেকেই প্রথম দিকে ছোট গল্প লেখেন, কিন্তু সেটা স্বেচ্ছায়, আর উনি আমাকে দিয়ে জোর করে লেখাতে চেয়েছিলেন। এরপর গেলাম শেখর বাবুর বাড়ি। শুরুতে বাড়িতে ঢুকতে না দিলেও সুকন্যা সেনের মৃত্যুর খবর শুনে দরজা খুলে দেন। আমি তুলে দিচ্ছি আমি সব গাড়ি থেকে নেমে লন্ড্রিতে যাব, ঠিক তখনই তুলকি হাতে একটা গিফট দিয়ে গেল, বলল সান্টা দিল। সান্টা দিয়েছে বলল দুলকি, কিন্তু হাবলু টাবলু আর অরূপ ছাড়া তো তাহলে কে দিল বাক্সটা? বৌমনি, হ্যাঁ বৌমনি, হ্যাঁ বৌমনি, এই যে অরূপ কাকে ধরতে গেল? কি হয়েছে? জানি না বাবা, অচেনা লোক। চেনো না? তার মানে অচেনা লোক? আশ্চর্য, অচেনা লোক এখানে আসবে কি করে? এখানে যারা আছে সবাই তো আমাদের চেনা জানা। স্যান্টা সেজে এসেছিল না দিদি ভাই? জানো তো, আমার না একবারের জন্য মনে হয়েছিল একজন এক্সট্রা স্যান্টা আছে। বুঝবো কি করে আমরা? আজ তো এমনিতেই এতগুলো স্যান্টা। বাড়ি শুধু এত লোক, কি সাহস! হ্যাঁ, তার মধ্যে বাড়িতে ঢুকে পড়লো। কিন্তু ঢুকেছিল কেন? আর দরজাটাও তো হাট করে খোলা ছিল। কোন ফাঁকে ঢুকেছে কে জানে? নিশ্চয়ই চুরি ডাকাতি করতে ঢুকেছিল। বাকির বড় বৌমার চোখে পড়লো, তাই পালালো। হ্যাঁ, বৌমনি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা, ওই লোকটা যে বাইরের লোক সেটা তুমি বুঝলে কি করে?
সবাই থম মেরে দাঁড়িয়ে রইলে কেন? বাড়িতে কি ডাকাত পড়েছে? সাতকাণ্ড রামায়ণের পর প্রিয়া, মা হয়তো খেয়াল করেননি। ডাকাত পড়েছিল তো ঠাম্মা। বাড়িতে একটা অচেনা লোক ঢুকে পড়েছিল। লোক কেন ঢুকেছিল? কেন আবার? নিশ্চয়ই চুরি করতে। বুড়ি ধরতে? সে আবার কি কথা? ও চুরি করতে এসেছিল লেখা, তুই খোঁজ নিয়ে দেখ। হ্যাঁ ঠিকই বলেছো, চুরি করতে এসেছিল বোধহয়। বড় বৌমা, তুমি বুঝলে কি করে বাইরের লোক? আমরা তো বুঝতেই পারিনি। মা, আমি যে তোমাকে এই গিফটটা দিলাম না, এই গিফটটা না ওই স্যান্টাটাই দিয়েছিল আমাকে দেওয়ার জন্য। গিফট? কি গিফট দিদি ভাই? কি গিফট? ওই তো ওই বক্সটা, ওটাই আমাকে দিয়েছিল মাকে দেওয়ার জন্য। সর্বনাশ! এই লেখাটা যদি সবাই দেখে, সবাই তো ভয় পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বাক্সটা খালি, কিছু নেই এতে। ও বৌমনি, দেখাও না বাক্সটা। এই কি দেখবি এটা? এই খালি বাক্স। এই তো ধরেছি, আবার ধরেছি, এই ধরেছি, এই চোর ধরেছি। সর্বনাশ করেছো বৌমনি। ঠামা, তুমি কাকে কি বলছো? উমা, ই আবার কি? কেমন সেজে গুজে চুরি করতে এসে দেখো। এখন তো পালিয়েছে, পুলিশ ধরতে পারেনি। আরেকটাকে আমি ধরেছি চেপে চুপে। হ্যাঁ, এই মরেছে। ঠাম্মা ওকে এখন চোর ভাবছে। ঠাম্মা ওরা দিদি ভাই কি হবে বলো তো, এখন চোর ভাবছে তো। এই মেজদি, আমি ঠাম্মাকে বলি। মেজে বৌদি, ছোটদার অবস্থাটা দেখো। দাঁড়াও না, একটু মজা দেখি। তাই বুঝি ঠাম্মা? দরজা খোলা ছিল বলে ও ঢুকে পড়েছে, তাই না? এই ভিড়ভাড়টা দেখেছে, আর যে শুনেছে বড় রাখবো পোলাও রান্না করেছে, অমনি চলে এসছে। হ্যাঁ, ভেবেছে কেউ টের পাবে না। क्या ठीक बोला ना? हाँ ठीक बोला ना? अरे चुप क्यों हो? हाँ किससे किससे मिलने आया है? हाँ किससे मिलने आया? हाँ आपसे। ঠাম্মা, ও মহুয়া। কি? এই তাহলে মহুয়া? হ্যাঁ ব্যাস ব্যাস ঠাম্মা, অনেক হয়েছে তোমার চোর ধরা। এসো তুমি। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ও ঠাম্মা, এবার তো মহুয়া দেখে ছাড়ো। ছাড় ছাড় ছাড়। হ্যাঁ, চলো চলো আমার ঘরে চলো, আমার ঘরে চলো। বড় বৌমা, ওই চোরের ব্যাপারটা কিন্তু পরিষ্কার হলো না। অরূপ দেখছে তো, বাড়িতে অনেক গেস্ট আছে। চলো চলো চলো। শোনো না, আমি একটু আস্তে করে মিউজিক চালাবো। আচ্ছা যাও যাও যাও। এই নোনা নিয়ে যাও তো ওদের। নিয়ে যাও। সবাই তো যে যার কাজে চলে গেল, আমি বরং গেস্টদের অ্যাটেন্ড করি। হ্যাঁ হ্যাঁ। অরূপ এখনো এলো না কেন? লোকটাকে কি ধরতে পেরেছে? বৌমনি, একটুর জন্য ফসকে গেল, লোকটাকে ধরতে পারলাম না। ও ঠিক আছে, কি আর করবি। শোন না, আমি একটু ওখানে যাই, তুই সবাইকে একটু দেখা। নিপা আছে, তুই আর নিপা মিলে একটু সামলে নে। এক মিনিট, বলছিলাম যে তুমি কি করে বুঝতে পারলে যে লোকটা এখানে ঢুকেছে? ওই পরে বলবো। আমাদের ঠাম্মা। বেশ বেশ, বাহ, খুব সুন্দর দেখতে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এদিকে এসো। মা। থাক থাক থাক। মেজে বৌদি, আমরা কিন্তু লাইনে আছি। আমার মেজ ননদ দিশা, আর ও হলো মিমি, সবার আদরের ছোট বোন। আর আপনি মেজ বৌদি, তাই না? ও মা, তুমি আমায় চেনো দেখছি। বাবা, মা, এ কি সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? সবাইকে শাস্তি দেওয়া হয়েছে নাকি? বসো। আর আপনি তো বৌমনি।
দেখেছো দিদিভাই কেমন হোমওয়ার্ক করে এসেছে? টাবলু নিশ্চয়ই আমাদের সকলের গল্প বলে একেবারে তোমার কানের পোকা খেয়ে নিয়েছে। সে আর বলতে। আর সেই গল্প শুনে শুনে তুমি আমাদের সবাইকে চিনে নিয়েছো, তাই না? কত গল্প করেছো গো আমাদের? অনেক গল্প। ও বসো না। বসো 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 এইখানে বসো। কিন্তু সে কোথায়? কে? আরে টাবলু, আমাদের পাত্র, সে কোথায়? একদম पकड़ के रखो, पकड़ के। না না আমার তো ওইদিকে পার্টিতে গেস্ট আসছে না, কাজ আছে। একদম। কোথায় যাচ্ছিস তুই? কোথাও যাবি না, এখানে থাক। আরে না ওই এতে ওই পার্টি তোতলানো হচ্ছে, হ্যাঁ? তোতলাচ্ছ, কোথাও যাওয়া হবে না, এখানে থাকতে হবে তোমাকে, ব্যাস। মহুয়া, আমাদের বাড়িতে না 3টে বাদর আছে। এসো তোমার সাথে আলাপ করিয়ে দিই। আমি নিজে আলাপ করে নিচ্ছি। তোমার নাম কি গো? বোতাম। বোতাম? ওরে বাবা। আর তোমার? দুলকি। দুলকি। আর তোমার? ভিলকি। বেলকি। ও মা, সো সুইট। এক্সকিউজ মি, তুমি কি আমার ছোট কাকি? দেখেছো দিদিভাই কি পাকা হয়েছে? আচ্ছা শোনো, তোমরা এখন নিচে যাও, আমাদের এখানে দরকারি কথা আছে। তোমরা গিয়ে কেক টেক খাও। যাও যাও যাও। এই মহুয়া বসো বসো। যাও যাও, নিচে যাও। নিচে তো অনেক গেস্টরা এসছেন, আমি বরং নিচে যাই। কোনো দরকার নেই নিচে যাবার, তুই এখানেই থাক। দিশা মিমি, তোরা নিচে যা, এক গাদা লোকজন আছে, দেখ ওদের কোনো অসুবিধে যেন না হয়। ও মা, কেন এখানে তারা? আছে নিচে, তোরা যা, আমি আসছি। ঠিক আছে, আয়। হ্যাঁ চক, কেক টেকগুলো না সমস্ত ভালো করে। তুই কোথায় যাচ্ছিস? এখানে থাক। কোথাও যাবে না, একদম চুপ করে এখানে দাঁড়াও। নিচে যাই। না, কোথাও যেতে হবে না, এখানে থাক। জামাটা পাল্টে আসি। খুব সুন্দর দেখাচ্ছে, থাক না। আজকে ক্রিসমাস বলে কথা, সান্টা ক্লজ মিষ্টি দেখাচ্ছে। এই মেয়ে, আমার নাতিকে দেখে পিক পিক করে হাসছো কেন গো? এই তো, এই হ্যারি ওখানে কি হচ্ছে রে? কি আবার হবে? সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে আর আমাদেরকে এখানে পাঠিয়ে দিল। তোর ভালো করেছে। আমি যদি ফ্রি থাকতাম গিয়ে দেখে আসতাম টাকু। হ্যাঁ রে দিশা, মহুয়া খুব স্মার্ট না রে? খুব স্মার্ট বর্দি ভাই। দূর, আমার তো এখানে আসতেই ইচ্ছা করছিল না। এই নাও। থ্যাংক ইউ। আচ্ছা অরূপ, এই ব্যাপারটা কি হলো বলো তো? লোকটা কি এমনি চোর ছাচর ছিল নাকি? আমারও তাই মনে হয় মেশামশাই, দরজা খোলা দেখে ঢুকে এসছে। তোমার তাই মনে হচ্ছে? তাছাড়া কি হবে বলুন? না, আমার কিন্তু একটা অন্য কথা মনে হচ্ছে। অন্য কি মনে হচ্ছে আপনার? ওই লোকটা কোনোভাবে বড় বৌমাকে ফলো করে আসেনি তো? মহুয়া, তোমার বাবা কি করেন? বাবা ক্রিমিনাল লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করেন। ও বাবা, তাহলে তো খুব ব্যস্ত মানুষ, তাই না? হ্যাঁ, বাবা সারাদিনই খুব ব্যস্ত থাকেন। তবে সানডেটা আমাদের দুজনের কাছে খুব স্পেশাল। বাবা সেদিন কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেন না, আমরা দুজনে সেদিন সারাক্ষণ একসঙ্গে কাটাই। ও, বাপের আদুরে মেয়ে। টাবলুর কাছে শুনেছি তুমি ছোটবেলায় কলকাতায় থাকতে না? হ্যাঁ, মামা বাড়িতে থাকতাম, বোকার। তারপর একটু উঁচু ক্লাসে উঠতেই বাবা নিয়ে এসেছিলেন কলকাতায়। তোমার মা, তিনি কবে? মা, আমি যখন ক্লাস 2তে পড়ি তখন মা মারা যান। একটা হার্টের অসুখ করেছিল, খুব কষ্ট পেয়েছিলেন কয়েক বছর। কি কাণ্ড দেখো, এত হাসপাতাল, ওষুধ, চিকিৎসা কোনো কাজে লাগে না। যার যাবার সে ঠিক চলে যায়। আচ্ছা, তুমি তাহলে লেখাপড়া করছো এখন?
পড়াশোনার পার্ট তো সে অনেক বছর আগেই চুকিয়ে দিয়েছে। তবে ইচ্ছা আছে এই বছর পিএইচডির রেজিস্ট্রেশন করানোর। কি বললে? স্টেশন করাবে? সে আবার কি কথা? ঠাম্মা, আমি তোমাকে পরে বুঝিয়ে বলবো, হ্যাঁ? ও তাহলে কলেজ টলেজ মিটে গেছে? তাহলে তো ভালোই, বাড়িতে থাকো। বাড়িতে আর কতক্ষণ থাকা হয়? সকাল থেকে স্কুলে, তারপর কিসের স্কুল? মহুয়া, তুমি কি নিয়ে পড়তে জানো? ফিজিক্স। ক্লাস 6? আজকালকার মেয়ে এইটুকু লেখাপড়া শিখেছো? ঠাম্মা ক্লাস 6 নয়, ফিজিক্স। ফিজিক্স নিয়ে পড়তো মহুয়া। জানো তো, আমারও না ফিজিক্স ছিল, যদিও আমি তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারিনি। জানি। ওমা, তুমি এটাও জানো? তা বাড়িতে রান্না বান্না তুমি নিজেই করো না অন্য কেউ? রবিবার দিনটাই আমি স্পেশাল কিছু ডিশ বানাই, আর রোজ তো আর বাড়িতে থাকতে পারি না, তাই রান্নার লোকেরাই বানায়। সময় থাকে না মানে? স্কুল কলেজের পাঠ তো চুকে গেছে, তখন তো বাড়িতেই থাকো। বাড়িতে আর কোথায় থাকা হয়? দেবল কিছু বলেনি আপনাদেরকে? আমি তো একটা স্কুলে পড়াই। রবিনসন মেমোরিয়াল স্কুল, সেখানে পড়িয়ে তারপর সন্ধেবেলা রোজই প্রায় রিহার্সাল থাকে। সেখানেও যেতে হয় বেশিরভাগ দিন, তাই সময় তো খুব একটা পাওয়া হয় না। বাবা, তুমি স্কুলেও পড়াও, আবার কি তারপর থাকে বললে সন্ধ্যেবেলা? রিহার্সাল। আমাদের একটা থিয়েটারের গ্রুপ আছে তো, তাই বেশিরভাগ দিনই শো থাকে, তাই রিহার্সালে যেতে হয়। তুমি থিয়েটারের গ্রুপে কি করো গো? আমি তো গ্রুপের লিড অ্যাক্ট্রেস। স্টেজে উঠে নাটক করো? হ্যাঁ। ডাবলু, এ বিয়েতে আমার মত নেই। এই যে দেখো, আমি বলছিলাম কি, একটাও কথা না, আমি তো আগেই বলে দিয়েছি আমার পছন্দ শেষ পছন্দ। তাহলে জোর করছো কেন? আচ্ছা, এটা খারাপটা কিসের? না না, খারাপ কোথায়? আর কত সহ্য করবো বলতে পারেন? হ্যাঁ, একজন গোয়েন্দাগিরি করছেন, একজন বিউটি পার্লার খুলবেন, আর একজন যিনি নতুন আসছেন তিনি নাকি স্কুলে পড়ান আবার নাটক করেন। নাটকে বউ আসছে বাড়ি। হ্যাঁ, এইভাবে ভাবছে কেন? দেখো, নাটক মানে তো থিয়েটার, আর থিয়েটার অ্যাক্ট্রেস যখন তখন নিশ্চয়ই তার ট্যালেন্ট আছে। হ্যাঁ, ট্যালেন্ট ধুয়ে ধুয়ে আমি জল খাবো। আগে এই বাড়িতে ওই নাটকের বউ আসতে শুনলে অনর্থ হতো, সে কথা ভুলে গেছেন? সেসব তো আগেকার কথা মা, এখন তো অনেক কিছু পাল্টেছে। উফ, এখন চুপ করবি তোরা? আমাকে আর আধুনিকতা করতেছিস শেখাস না, ঢের হয়েছে, আমি আর পারি না এই সমস্ত সহ্য করতে। মা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কেন একই জেদ ধরে বসে আছো বলো তো? না, বৌদিরা যদি বাইরে কাজ করে তাতে তোমার আপত্তিটা কোথায়? বাহ 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 বাহ, ঘরের বউরা টোটো করে ঘুরে বেড়াবে আর আমি একা সংসার করব। আচ্ছা মা, আপনার তো মহুয়াকে পছন্দ ছিল, ছিল না বলুন? হ্যাঁ, পছন্দ ছিল, কারণ তখন তো তার গুণের কথা জানতাম না। সে স্কুলে পড়াবে, নাটক করবে, বাড়িতে থাকবে কতক্ষণ? বাড়িতে থাকার চাইতে কি এই গুণগুলো তোমার কাছে বেশি নয় মা? না, নয়, কারণ বাড়ির বউয়ের যোগ্যতা থাকা দরকার বাড়ির বউ হওয়ার। সেটা কি ওর আছে? ও তো রাত জেগে নাটক করে বেড়ায়। মা, রিহার্সাল তো আর রোজ রোজ থাকে না, আর নাটকের শো রোজ থাকে না, নিশ্চয়ই তখন বাড়িতে সময় দেবে। ঘরে বাইরে দুদিকে পুরো ঢিলে অবস্থা আমার। ও বৌমনি গো, এত ভরসা করেছিলাম আমি তোমার ওপর, সেই তুমি কিনা এত লুজ বল দিয়ে যাচ্ছ। এদিকে এদিকে মহুয়া রেগে আমার ফোনটা অবধি ধরছে না। উফ, আমার যে কি হবে। এইরকম বিপদের সময় মেজদাটা কোথায় গেল? হ্যাঁ মেজদা, এই মেজদা, কোথায় গেলি তুই? কোথায় আমাকে বাঁচাবি? ছোট্ট ভাইটার জন্য একটু দাঁড়াবি, মাকে কিছু বলে ম্যানেজ করবি, তা নয় কোথায় হারিয়ে গিয়ে বসে আছে অপদার্থ। উফ, ভালো লাগে না। না, তোমার মেজদা চোর ধরতে দৌড়ো না,
চোর ধরতে না পেরে সিধে সে এখানে লম্বা হয়েছে নাক ডাকতে মজা লাগছে না? মজা লাগছে খুব, হ্যাঁ? শোনো, এই যে শোনো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমার মতো অবস্থা তোমার হবে। হবে না। হবে না, আমার অভিশাপ ঠিক লাগবে, দেখো। ওসব প্রেম টেমের মতন বোকা বোকা জিনিস আমি করবো না, আমি প্রেম করবো না। হ্যাঁ সেই তো, তোমার সঙ্গে বরং কেউ প্রেম করবে না। কেন? যা মোষের মতো চেহারা করেছো না, গুটিয়ে দিলে মারা যাবে। আমি মোষ, হ্যাঁ। তুমি ফড়িং, আমি মোষ। আমার মিটাকে তো বেশ বুদ্ধিমতী বলেও মনে হলো। আমি এ নিয়ে তোমাদের সঙ্গে আর কথা বাড়াতে চাই না। আমার ছেলের বিয়ে আমি এমন মেয়ের সঙ্গে দেবো না যে রোজ হাজারটা লোকের সামনে থিয়েটার করে। আচ্ছা তখন থেকে থিয়েটার করে পাগলা হচ্ছে কার বলে দেখি? থিয়েটারটা খারাপ কিসের? যত সব বুড়োটে কথাবার্তা। তুমি জানো আমিও একসময় থিয়েটার করতাম। আরে আমার গোল গোল করে তাকাবার কোনো দরকার নেই। আমার বাপের বাড়ির পাড়ায় আমার নাটকের দল ছিল। ছিল তো ছিল, সে বিয়ের আগে। এই বাড়ির বউ কোনো থিয়েটারে হিরোইন হবে না।